চোখ রাখবো পরের খবরে। ট্রাম্প বেজায় চটেছেন, চীনের ওপর শুল্ক বাড়িয়ে করলেন 245%। আগে ট্রাম্প চীনের পণ্যে 145% শুল্ক ঘোষণা করেন, পাল্টা ব্যবস্থায় চীন ও আমেরিকার পণ্যে 125% শুল্ক চাপায়। এবার হলিউডের সিনেমা সহ নানা জিনিস আমদানি নিষিদ্ধ করেছে চীন। এই সব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা হুমকি পাল্টা হুমকি শুনেছি, অভিযোগ পাল্টা অভিযোগ শুনেছি, এবার শুল্ক পাল্টা শুল্ক, অদ্ভুত একটা যুদ্ধ শুরু হয়েছে। দেখো, এমনিতে একটু হালকা চালে বলাই যায় যে পাগলা জগাই খেপেছে বা এই ধরনের কথা, কিন্তু আসলে এটা বিশ্ব পরিস্থিতির মধ্যে গুরুতর পরিবর্তন নিয়ে আসছে। আমরা জানি যে চীনের ওপরে 145% শুল্ক চাপাবার পরে চীনও পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে 125% শুল্ক চাপিয়েছিল বটে। আরও কতগুলো ব্যবস্থা চীন নিয়েছিল যা মার্কিন স্বার্থে গুরুতরভাবে আঘাত হানছে। তার মধ্যে একটি হচ্ছে মার্কিন দেশের বোয়িং কোম্পানি থেকে প্রচুর বিমান কেনার অর্ডার দিয়েছিল চীন, প্রায় 179টি বিমান, এবং এগুলো চীনের যে এয়ারলাইন্সগুলো, এয়ার চায়না ইত্যাদি যে এয়ারলাইন্সগুলো, তারা এই বিমানগুলো ব্যবহার করবে, এই রকমই কথা ছিল, সেই জন্যই অর্ডার দেওয়া হয়েছিল। তাছাড়া স্পেয়ার পার্টস, কম্পোনেন্টস ইত্যাদিরও বিপুল পরিমাণ অর্ডার দেওয়া হয়েছিল। সোমবার দিন এই সমস্ত অর্ডার বাতিল করে দেয় চীনা সরকার। কেবল তাই না, আরও একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ চীন নিয়েছে, যেটা নিয়ে ততটা আলোচনা মিডিয়াতে হচ্ছে না। সেটা হচ্ছে কতগুলো বিরল খনিজ বা বিরল ধাতু আছে যেগুলো চীনে প্রচুর পাওয়া যায় কিন্তু আমেরিকাতে প্রায় পাওয়াই যায় না। সেই বিরল ধাতু এবং খনিজগুলো দিয়ে এই মোবাইল সেট তৈরি করা, মোবাইল ফোন, ল্যাপটপ তৈরি করা বা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস তৈরির জন্য কাজে লাগে, এবং বিকল্প বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ ইত্যাদি তৈরি করবার জন্য ওই পদার্থগুলো খুবই কাজে লাগে। এখন আমেরিকায় এটা যেহেতু একেবারেই পাওয়া যায় না, সেই জন্য আমেরিকাকে অন্য দেশ থেকে এগুলো আমদানি করতে হয়। চীন তার মধ্যে একটা বড় সরবরাহকারী। চীন সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাকে এই বিরল ধাতু একেবারে দেওয়া হবে না। এরপরেই ট্রাম্পের ঘুম ছুটে গেছে, তার মাথার চুল খাড়া হয়ে গেছে। এখন যে 245% শুল্ক চাপালেন, এটার কোনো মানে হয় না। আসলে আগে যেটা ছিল 145% চাপিয়েছিল আমেরিকা, আর চীন চাপিয়েছিল 125%। তাতেই বোঝা গিয়েছিল যে এই দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত অসম্ভব, কেননা এত শুল্ক গুনে কেই বা সেই জিনিস কিনবে। যেহেতু অন্য দেশের উপর শুল্ক নেই, তারা রপ্তানি করবে এবং সেই মার্কেট তারা ধরে নেবে। তাহলে এই যে 245 করা হলো, এটা একেবারেই প্রতীকী, অর্থাৎ লড়াই যে চালিয়ে যাবেন ট্রাম্প, সেইটা দেখাবার জন্যই এইটা করা হলো। এখন এর ফল কি ফলতে পারে? আমরা ইতিমধ্যেই কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়েছি যে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে আর থেমে নেই, এটা বাণিজ্য যুদ্ধে পরিণত হয়েছে। একে অপরের বিরুদ্ধে বাণিজ্যগত নিষেধাজ্ঞা লাগাচ্ছে। যেমন আগের দুটি উদাহরণ ছাড়া এটাও বলা যায়, হলিউডের কোনো সিনেমাকে চীনে ঢুকতে দেওয়া হবে না, এইটা চীন সরকার ঘোষণা করেছে। আবার ট্রাম্প বলেছেন চীনা কোম্পানির যে টিকটক সমাজ মাধ্যম, সেটা আমেরিকান কোনো লোককে বিক্রি করে দিতে হবে, তা না হলে টিকটক তিনি চলতে দেবেন না। এর মধ্যে দিয়ে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য প্রকৃতপক্ষে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে বাণিজ্য যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু বাণিজ্য যুদ্ধে থেমে নাও থাকতে পারে। আমরা এর আগে বড় বড় যুদ্ধের ইতিহাসে দেখেছি, এই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার পরেই সেটা রাজনৈতিক যুদ্ধে পরিণত হতে পারে, এমনকি সামরিক যুদ্ধেও পরিণত হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস দেখলে তার সাক্ষ্য আমরা অনেক পাব, প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসও আমরা অনেক পাব। এখন নিশ্চয়ই বিশ্বের জনতা চাইবেন যে যত দ্রুত সম্ভব এই শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ শেষ হোক, শান্তি ফিরে আসুক, দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক হোক, এটার দিকেই এখন তাকিয়ে আছে বিশ্ববাসী। আশিস দা আমাদের সঙ্গে থাকবেন।